যে ভূমিকম্প হয়েছিল পরের দিন যখন যদি আফটার শক হয় সেদিন রাতে কিন্তু স্টুডেন্টরা কিন্তু হল থেকে বেরিয়ে আসে এবং তারা সিদ্ধান্ত নেওয়া হলে ফিরে যাবে না বা রুমে ফিরে যাবে না। তখন আমরা দেখেছি যে ভিডি কাজ করছে, এই ভিডি দেখে স্টুডেন্টদেরকে ক্লাসরুমে ফিরিয়ে নিয়ে যাওয়া আমাদের সম্ভব হয় না। এই চিন্তা করেই আমরা তখন সিদ্ধান্ত নিই যে ছাত্রছাত্রী ভিত্তি কমাতে হবে এবং আমাদের নিজস্ব একটা অ্যাসেসমেন্ট করতে হবে এবং সেই অ্যাসেসমেন্ট স্টুডেন্টদের হলে রেখে অ্যাসেসমেন্ট করা সম্ভব না সেটা মনে রেখেই চিন্তা করি আমরা হলটা বন্ধ রাখার মানে বিশ্ববিদ্যালয় বন্ধ করি। কিন্তু তাই বলে এত দীর্ঘমেয়াদী কেন, মানে এই অ্যাসেসমেন্টের জন্য বিষয়টা কিন্তু ইঞ্জিনিয়ারিং, এটা কিন্তু ইমোশনাল বা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন না। আমরা কিন্তু ভূমিকম্পের পরে তাৎক্ষণিকভাবে আমরা বইটা প্রসেস থেকে ডেকে নিয়ে আসি এবং ওনাদেরকে আমরা একটা কমিটি করে দিই, ওনাদের সাথে আমরা বসি, ওনারাই আমাদেরকে সিদ্ধান্ত দিয়েছিলেন আমরা যখন সিন্ডিকেট মিটিং করার আগে এবং ওনাদেরকে ডেকে নিয়ে আসি এবং সিন্ডিকেট মিটিং আমরা কিন্তু বাইং পেটিশন বইটা প্রসেস থেকে ডেকেছিলাম। তারা কিন্তু তখন বলেছিলেন যে ছাত্রছাত্রীদেরকে হলে রেখে এই অ্যাসেসমেন্ট করা, র্যাপিড অ্যাসেসমেন্ট করা সম্ভব হবে না, অতএব হল বন্ধ করে দেওয়াটাই তাদের দিক থেকে রিকমেন্ড ছিল এবং তারাই রিকমেন্ড করেছিলেন এবং ওনাদের রিকমেন্ডেশনের ভিত্তিতে আমরা এই কাজটা করেছি। আমরা কিন্তু আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন ছিল না, মোর টেকনিক্যাল মোর ইঞ্জিনিয়ারিং ডিসিশন ছিল। বাই দ্যাট টাইম আমাদের উইন্টার ভ্যাকেশন আরম্ভ হয়ে যায়, ঠিক আছে? সো আমরা উইন্টার ভ্যাকেশন আর ইউনিভার্সিটি খুলতে চাই, কারণ হচ্ছে আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয় মাত্র বছরে 2 বার বন্ধ থাকে, একটা হলো সামার ভ্যাকেশন আর উইন্টার ভ্যাকেশন। জীবনের সব আয়োজন এখানে একসাথে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আগে থেকেই অনেক ধরনের তাদের দেশে কনফারেন্সে যাওয়া, সেমিনারে যাওয়া আগে থেকে ঠিক করে রাখে এবং শুরু করে। অতএব আমরা যদি তখন উইন্টার ভ্যাকেশনটা বন্ধ করি না, স্টুডেন্ট প্রচুর শিক্ষকের খুব ঝামেলা হয়ে যেত। আর আমরা যেহেতু স্টুডেন্টরা বাড়ি চলে গিয়েছে এবং উইন্টার ভ্যাকেশনে তাদেরও একটা মানসিক প্রস্তুতি ছিল, এটা চিন্তা করে আর আমরা বিশ্ববিদ্যালয় মানে খোলার সিদ্ধান্ত নিই। আমরা মনে করেছি যে ভ্যাকেশনটা কন্টিনিউ করে উইন্টার ভ্যাকেশন শেষ হওয়া পর্যন্ত আমরা সেই সিদ্ধান্ত নিয়েছি। তাদেরকে দিলেও তারা সহসা করে দিতে পারার সম্ভাবনা খুবই কম, তবে আমরা চেষ্টা করছি বইকে রিকোয়েস্ট করে আমরা যাতে খুবই সত্তর এই ডিটেল নিজের অ্যাসেসমেন্টটা করে নিয়ে আসতে পারি। আপনাদেরকে একটা তথ্য শেয়ার করতে চাই, যেহেতু আমি ট্রেজার এবং বাজেটটা আমার অফিস থেকে করা হয়। আজকে আমাদের হলগুলোর এই অবস্থার মূল কারণ হচ্ছে যে সরকারের কাছ থেকে আমরা নিয়মিতভাবে মেরামতের জন্য পর্যাপ্ত বাজেট কখনোই পাই, অর্থ পাই এবং এই হলগুলো কিন্তু নিয়মিতভাবে মেরামত করা হয়। যদি নিয়মিতভাবে মেরামত করা হতো তাহলে কিন্তু হলগুলোর এই অবস্থা হতো না, আজকে আমাদের এই বিপর্যয় আসতো না। আর আরেকটা বিষয় হচ্ছে আপনাদেরকে নিশ্চিতভাবে আমি বলতে চাই, আমাদের যে বইতে যে চারজন প্রফেসর ছিলেন তারা আমাদেরকে যে রিপোর্ট দিয়েছেন সেখানে কোনো অবস্থাতেই কোনো হল ব্যবহারের উপযোগী নয় এরকম কোনো হলের সঙ্গে বলে। অতএব এই মুহূর্তে ব্যাখ্যা করে ফেলতে হবে এবং হলে থাকা যাবে না এরকম কোনো মন্তব্য কোনো হল সঙ্গে করা হয়নি। তবে আমাদের যে হলগুলো আছে সেখানে স্টুডেন্টরা থাকতে পারবেন এবং তারা আমাদেরকে শর্ট টার্মে যে মেরামতগুলোর কথা বলেছেন সেটা আমরা অলরেডি কাজ আরম্ভ করে দিয়েছি। একটা তো আজকে এবং আগামীকাল থেকেই 2টা কাজ আরম্ভ হবে, আর বাকি কাজগুলো আগামী 1, 2 বা 3 তারিখ থেকে আমরা আরম্ভ করতে পারবো আশা করছি। অতএব এই হলগুলো থাকার উপযোগী এবং এই নিয়ে কোনো ভীতির কোনো বিষয়। ধন্যবাদ। আপনি যদি কোনো প্রশ্ন থাকেন